আসসালামু আলাইকুম। ফাতিমা কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবে। আর অনেকেই আছে ভিডিও দেখে লাইক করে না। প্লিজ আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক করে দিবে। তো আজ আমি মাছ রান্না করব আর তোমাদের সাথে গল্প করব। প্রথমে ছেলেদের উদ্দেশ্যে একটা মেসেজ দেব। স্ত্রীকে ভালোবাসতে না পারলে কখনো বিয়ে করো না, কারণ একটা মেয়ে ভাত কাপড়ের জন্য তোমার কাছে আসে না। শুধু একটু ভালো ব্যবহার আর সম্মান আর একটু গুরুত্ব ভালোবাসা এগুলো পাওয়ার জন্যই আসে। জানো, ভালোবাসা এমন একটা জিনিস, এর কোনো রং গন্ধ কিছুই হয় না। আর যেখানে কোনো মানুষের সম্মান নেই সেখানে কেউ থাকতে চায় না। তো এটা মাথায় রেখো, কেমন? প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, তারপরে ওই তেলের মধ্যেই টমেটোগুলো ভেজে নিয়েছি। মাছ ভুনা করব, এখানে এক্সট্রা কোনো তরি তরকারি দেব না, অ্যাড করব না। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আরেকটু জাল করব, যাতে করে ঝোলটা ফুটে উঠে এদিকে কমেও যায়, ঝোলটা ঘন হয় আর কি। পাতলা হলে খেতে ভালো লাগবে না একদমই। তারপরে কিছু ধনে পাতা অ্যাড করে দিয়েছি। এগুলো আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে আমি মাছের ডিম পাকোড়া বানাবো ডিম দিয়ে। তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, তারপরে আলু, ধনে পাতা সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি বেসনও অ্যাড করেছি। 15 মিনিট পর ফিরে এসে হাতে তেল দিয়ে আর একটু মিক্সড করে নিয়েছিলাম। এইবার ভালো হয়েছিল। তারপর এভাবে শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিয়েছি। দেখো যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতে ঠিক ততটাই লোভনীয় হয়েছে। অনেকটা মজার হয়েছিল। আসলে কি বলো তো, আমি এমন একটা পরিবেশে আছি, ক্লিয়ারভাবে ভয়েস দিতে পারছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।